40 জন ইহুদি আলেম তারা কি জন্য গবেষণা করছে। হযরত হালিমাতুস সাদিয়া 40 জন ইহুদি আলেম কি জন্য তারা গবেষণা করছে। যেই মাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমা সাদিয়া করে যখন দেখলো, তখন ওই 40 জন ইহুদি আলেম সবাই তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইয়া বলল, এই দেখো মুহাম্মদ, আমরা যার কথা তাওরাত কিতাবে পেয়েছি তার জন্য হয়েছে, এই তো মুহাম্মদ, তাড়াতাড়ি করে তাকে হত্যা করো, হত্যা করার ব্যবস্থা করো। এই সংবাদ যখন হযরত হালিমাতুস সাদিয়া যখন লক্ষ্য করে দেখলেন, তার কানে যখন আসলো, তখন হালিমা সাদিয়া কানের মধ্যে আঙ্গুল দিয়া তিনি চক্ষু বন্ধ করে চিৎকার করতে লাগলেন, আল্লাহ, আমার এই কলিজার টুকরা মুহাম্মদকে তুমি বাঁচাও, আল্লাহু আকবার। হযরত হালিমাতুস সাদিয়া এমন ভাবে চিৎকার করতে লাগলেন, বাইরামা দেখা গেল এমন সময় আকাশ থেকে হঠাৎ করে এমন একটা আগুন এসে ওই 40 জন ইহুদি আলেমকে মুহূর্তের ভিতরে জ্বালিয়ে শেষ করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তার নবীকে হেফাজত করেছেন। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি ওই দুর্বল গাদা এবং উটকে উপর সওয়ার হয়ে আমি তাইফের উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, যে সমস্ত মহিলারা আমাদের আগে তারা গিয়েছিল, কিন্তু আল্লাহ পাকের কুদরতে ওই মহিলারা এখন আমার পিছনে পড়ে গেছে। আল্লাহু আকবার। আমার পিছনে পড়ে গেছে। সিরাতের কিতাবের ভিতরে লেখা হয়েছে যে দুর্বল উঠছিল তার অবস্থা একটা ভালো ছিল না, কিন্তু শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র তাদের কাছে আসলেন, ওই উটটা আস্তে আস্তে করে তাজা হইতে লাগলো, আর সে দুধ দোয়ার মতন তার অবস্থাটা এসে গেল। আল্লাহু আকবার। তার দুধ দোয়ার অবস্থা এসে গেল। আল্লাহ রাসূলকে নিয়ে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া আল্লাহ রাসূলের লালন পালন করতে লাগলেন। এদিকে আল্লাহ পাক হুজুরের বরকতে হযরত হালিমাতুস সাদিয়ার অবস্থাটা এমন ভালো হতে লাগলো, তার কাছে ফসল আসতো না, তার কাছে ফসল আসতে লাগলো। তার উটে দুধ দিত না, এই উটে দুধ দেওয়া শুরু করলো। তার ছাগলের দুধ দিত না, ছাগলের দুধ দেওয়া শুরু করলো। এত বরকত হলো, এমনকি হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বকরিগুলা মাঠে যাইত, যে মাঠে অনাবৃষ্টির কারণে বৃষ্টি নাই, ছেটিয়াল ময়দান, কোনো ঘাস নাই, কিছু নাই, কিন্তু এত বরকত হলো এই বকরিগুলা মাঠে যাইয়া পেট করে তারা খাইয়া আবার বাড়িতে আসতো। আল্লাহু আকবার। এরপরে কুয়ার মধ্যে কোনো পানি নাই, কুয়ার মধ্যে পানি আসে, গাছের মধ্যে ফসল, অর্থাৎ এত বরকত হলো। তো তাই ভাই মানুষের চিন্তা করলো যে বুঝলাম না এই হালিমা এই বাক্যটা কিভাবে বড় হলো, কিভাবে তার অবস্থা হলো। কিছুদিন আগে তার অবস্থা ভালো ছিল না, এখন দেখা যায় এত বরকত হতে লাগলো। তার বকরিগুলা মাঠের মধ্যে যায়, পেট ভরে আসে, আমাদের বকরি তো যায়, কিন্তু তারা তো পেট ভরে আসে না। শেষ পর্যন্ত তারা হালিমাতুস সাদিয়ার বকরি যে মাঠে যাইত, ওই মাঠে ওই বকরিগুলা সাথে তাদের বকরিগুলা দিয়ে। কিন্তু দেখা গেল হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বকরি পেট করে তারা বাড়িতে আসতো খাইয়া, আর অন্যান্য লোকদের বকরিগুলা না খাওয়া অবস্থা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায়, এই অবস্থায় হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা করে তিনি লালন পালন হতে লাগলেন, বড় হইতে লাগলেন। হতে হতে প্রায় 4 বছর বয়স হয়ে গেছে। 4 বছর বয়স হয়েছে, আল্লাহ রাসূল হাঁটতে পারে, এমনকি মাঝে মধ্যে তিনি মাঠেও বকরি নিয়ে যাইতে পারেন। আল্লাহু আকবার। মাঠে বকরি নিয়ে যাইতে। বাইরামা আল্লাহ পাক এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, হাদিসের কথা, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক প্রত্যেক নবীকে বকরি সালাবার অভিজ্ঞতা আল্লাহ শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার। প্রত্যেক নবী রাসূল বকরি চালিয়েছেন, কারণ বকরির মধ্যে এমন কতগুলো স্বভাব আছে যেই স্বভাবগুলো মানুষের মধ্যেও আছে। কথা বুঝতে পেরেছেন? বকরির স্বভাব আপনি দেখবেন, বকরি যদি আপনি বাহিরে দেন, বকরি দিয়েছেন আপনি খাওয়ার জন্য, মাঠে দিয়েছেন, হঠাৎ বৃষ্টি আসছে,
এখন আপনাকে বৃষ্টি থেকে বাঁচানোর জন্য বৃষ্টির জন্য বাঁচানোর জন্য আপনি বকরিকে সামনের দিকে টানবে, সে কিন্তু উল্টা বুঝবে, সামনের দিকে টেন দিয়া জান গরম পড়ে যাবে, এরপরে সামনে আসে কথা ঠিক না। অথচ আপনি তার বালোর জন্য বাড়িতে নিয়ে আসেন, সে উল্টা বুঝবে কথা ঠিক না। এই জন্য আল্লাহ পাক নবী রাসূলদেরকে বকরি শিক্ষা দিয়া এমন জিনিস শিক্ষা দিয়েছেন, আপনি বকরি নিয়ে মাঠে যাইবেন, আসার সময় দেখবেন আপনি ওদিকে একটা আপনার পিছনের দিকে আরেকটা জঙ্গলের দিকে, অর্থাৎ এদের সাথে গিয়ে আপনার মিজাজটাই নষ্ট করে ফেলে দেবে। এখন আপনি যদি ধৈর্যশীল না হন তাহলে পরে এখানে শেষ বলবে যে এই বকরিগুলো রাখি আর কোনো লাভ নাই, এখানে ধৈর্যের একটা শিক্ষা রয়েছে। এই জন্য আল্লাহ পাক নবী রাসূলদেরকে বকরি রাখালি করাইয়া আল্লাহ পাক ধৈর্য শিক্ষা দিয়েছেন। কারণ উম্মতদেরকে কালিমার দাওয়াত দিতে হবে, ইসলামের দাওয়াত দিতে হবে, মাইর খাইতে হবে, নির্যাতন সহ্য করতে হবে, উল্টা পাল্টা করবে কথা ঠিক না। এই জন্য নবী রাসূল যদি ধৈর্য না থাকে তাহলে তো নবুয়তি এই দায়িত্বটা পালন করতে পারবে না কথা ঠিক কি ভাই। এই জন্য আল্লাহ পাক প্রত্যেক নবী রাসূলদেরকে এই শিক্ষাটা দিয়েছেন, বকরিকে রাখালগিরি এই শিক্ষাটা দিয়েছেন, আমাদের নবী রেখেছেন। আল্লাহু আকবার। 4 বছর বয়স হয়েছে, 4 বছর বয়স হয়েছে, তার দুধ ভাই আব্দুল্লাহর সাথে মাঠে চড়াইতে যান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে গিয়েছেন, বাচ্চারা আসতো খেলাধুলা করতো, কিন্তু আমার নবী খেলাধুলার মধ্যে তেমন একটা আকর্ষণ ছিল না। আল্লাহর নবী দেখতে ছোট ছোট বাচ্চারা মাঠের মধ্যে খেলা করত, এমনকি তাদের লুঙ্গি খুলিয়া মাথার মধ্যে ফেসাইয়া উলঙ্গ অবস্থায় তারা খেলাধুলা করত। আল্লাহ রাসূল এই অবস্থা দেখিয়া লজ্জায় আর মাথা নিচু হয়ে যেত যে এই সেগুলা কিভাবে লজ্জা হতো। তো মাঝে মধ্যে এই ছেলেগুলা ডাকতো যে মোহাম্মদ আসো আমাদের সাথে এসে খেলাধুলা করো। আল্লাহর নবী তিনি তাদের খেলাধুলায় অংশগ্রহণ করতেন না। তো একদিন ছেলেরা যখন বেশি পিড়াপিড়ি করতে লাগলো যে মোহাম্মদ আসো আমাদের সাথে, এই তো আমরা উলঙ্গ হয়ে খেলাধুলা করছি, তুমিও লুঙ্গি খোলো। আল্লাহ নবী বলছে আমার সাথীর লোকেরা, আমাদের সাথীরা যখন আমাকে বেশি বলতে লাগলো যে আসার জন্য, তো আমি একটু ইচ্ছা করলাম যে ঠিক আছে খেলার জন্য আমি যাব, তো লুঙ্গিতে হাত দিয়েছি লুঙ্গি খোলার জন্য। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে এমন ভাবে হেফাজত করেছেন, আল্লাহর নবী যখন লুঙ্গি খোলার জন্য হাত দিয়েছেন, এমন সময় গায়েব থেকে একটা আওয়াজ আসলো, ও নবী, ও মুহাম্মদ, খবরদার তোমার লুঙ্গি খুলবে না। এই গায়েবী আওয়াজ শুনে আল্লাহর নবী তিনি সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক তার নবীকে উলঙ্গ হওয়া থেকে বাঁচিয়েছেন। তার কারণ হলো নবী যদি উলঙ্গ হতেন, তার লজ্জাস্থান যদি দেখা যেত, তাহলে সারা দুনিয়ার মানুষেরা এই প্রশ্ন করত যে নবী উলঙ্গ মানুষে দেখে, লজ্জাস্থান মানুষ দেখে, যে মানুষ যে নবী উলঙ্গ হয় ওই মানুষ তো কোনদিন মানুষের আদর্শ হতে পারে না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে উলঙ্গ হওয়া থেকে হেফাজত করেছেন। আল্লাহু আকবার। এমনকি আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে, ইন্তেকাল হয়েছে হুজুরের গোসল দেওয়ার জন্য সাহাবীরা যখন আসছে, গোসল দিবেন সাহাবীরা, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে আলী, গোসল 4-5 জন আসছে গোসল দেওয়ার জন্য। এখন গোসল দেওয়া অবস্থায় সাহাবীদের মধ্যে একটা মতানৈক্য সৃষ্টি হয়ে গেল। গোসল দিলে তো স্বাভাবিকভাবে তার আপনার লুঙ্গির নিচে এভাবে হাত দিতে হয় পরিষ্কার করে, কথা ঠিক না, এটা কুলুকুলিতে হয়, একটা সিস্টেম আছে। এমন অবস্থায় সাহাবীরা কি করবে তারা চিন্তা করতে পারছেন না। এমন অবস্থায় তাদের তন্দ্রা আসলো, হুঙ্গারি আসে। এই তন্দ্রার মধ্যে তারা দেখতে পায় তাদেরকে বলা হচ্ছে নবীজি কাপড় যেভাবে আছে এইভাবে থাকবে, পানি দিয়ে পরিষ্কার করার জন্য। আল্লাহ পাক তার নবীকে কিভাবে হেফাজত করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সারা বিশ্বের মানবতার আদর্শ। আল্লাহর নবী জীবনে কাউকে একটা চিমটি কাটেন না, কাউকে একটা গালিও দেন না, শুধু নির্যাতন সহ্য করেছেন। এই পৃথিবীর যত মানুষ, যত মহামনীষী, যত দার্শনিক, যত বিজ্ঞানী যাদের নাম আমরা জানি, একটা মানুষ বলো যে জীবনের দুর্বল মুহূর্তে শিশু থেকে নিয়ে
বৃদ্ধ অবস্থায় আমি জীবনে একটা কথা মিথ্যা কথা বলিনি, কাউকে ঠকাই নাই, ধোঁকাবাজি করি নাই। কেউ কি বলতে পারবে? কেউ পারবে না। যিনি বলতে পারবেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের বয়স হয়েছে 4 বছর। তার দুধ ভাই আব্দুল্লাহর সাথে মাঠে গিয়েছেন খেলা করার জন্য। মাঠে গিয়েছেন বকরি চড়াবার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাঠে গিয়েছেন। হঠাৎ তার দুধ ভাই আব্দুল্লাহ দেখতে পান দুইজন সাদা দবদবে লোক এসে তার দুধ ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোয়াইয়া, এরপরে তারকে চিৎ করে শোয়াইয়া, এরপরে তার উপর যেন এটা কি করতেছে। শিশু মানুষ তো, এই দৃশ্য দেখে দৌড়াইয়া আব্দুল্লাহ, হুজুরের দুধ ভাই আব্দুল্লাহ দৌড়াইয়া গিয়ে মায়ের কাছে বলেছে, মা সর্বনাশ, সর্বনাশ হয়েছে, আমার দুধ ভাই দুইজন সাদা দবদবে মানুষ তাকে শোয়াইয়া তার উপর কি যেন করতেছে। হযরত মা হালিমা সাদিয়া এই কথা শুনে তিনি বাড়ি থেকে দৌড়ে আসেন। আসার পরে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দাঁড়িয়ে আছে। তখন মা হালিমা সাদিয়া বললেন যে বাবা তোমার কি হয়েছে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আমি আমার ভাইয়ের সাথে বকরি চড়াবার জন্য আসছি, হঠাৎ দেখি দুইজন সাদা দবদবে লোক আমাকে মাঠের মধ্যে শোয়াইয়া, এরপরে আমার বুকটা ছিঁড়ে আমার ভিতর থেকে কি যেন বের করে আবার তার আগের মতো করে দিয়েছে। আল্লাহু আকবার। এটা ছিল হুজুরের সিনা সাক। কি ছিল? সিনা সাক। আল্লাহর নবীর জীবনে 4 বার সিনা সাক হয়েছে। কয়বার? জীবনে কয়বার? 4 বার। একবার হলো 4 বছর বয়সে, দুইবার হলো 10 বছর বয়সে। 10 বছর বয়সে, 10 বছর বয়সে সিনা সাক করার রহস্যটা হলো এই বয়সটা স্বাভাবিকভাবে ছেলেদের মেয়েদের একটা খেলাধুলার ব্যাপারে একটা আকর্ষণ থাকে। এই 10 বছর বয়সে মানুষের ছেলেদের একটা খেলাধুলার একটা আকর্ষণ থাকে। এই খেলাধুলার আকর্ষণ থেকে হুজুরকে বাঁচাবার জন্য আল্লাহ পাক সিনা সাকের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। আমার 40 বছর বয়সে যে সময় হুজুর নবুয়তি পাবে, আল্লাহ পাক যখন ওহী নাযিল করলেন তখন নবুয়তির অবস্থাটাকে, নবুয়তিটাকে দেওয়ার আগে হুজুরকে নবুয়তির একটা উপযোগী করার জন্য, অর্থাৎ আল্লাহ কোরআনকে নেওয়ার মতো একটা উপযোগী করার জন্য হুজুরকে 40 বছর বয়সে নবুয়তি পাওয়ার আগে সিনা সাক করেছেন। আল্লাহু আকবার। আবার 52 বছর বয়সে হুজুর যখন মেরাজ যাবে, মেরাজের রাত্রিতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হুজুরের সিনা সাক হয়েছে। আল্লাহু আকবার। কারণ সেখানে হুজুর যাবেন, আল্লাহর সাথে দিদার হবে, কথাবার্তা হবে, জান্নাত জাহান্নাম দেখবে, কত বিশাল রাস্তা। তো হুজুরকে মেরাজের উপযোগী করার জন্য আল্লাহ পাক তার রাসূলকে 52 বছর বয়সে মেরাজের রাতে সিনা সাক করার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো হুজুরের জীবনে 4 বার হয়েছে। যাই হোক, আমরা হুজুরের জীবনীটা যখন শুরু করেছি, আমরা রবিউল আউয়াল মাস শুরু হয়েছে, আপনারা জানেন। ইনশাআল্লাহ আমি আশা করছি আপনারা যদি চান, ইনশাআল্লাহ আমরা আমাদের নবীর জীবনীটা ধারাবাহিকভাবে যদি এভাবে আলোচনা করি, তাহলে আমরা অনেক কিছু জানতে পারবো। কথা ঠিক না ভাই? এই জন্য আপনারা আসতে হবে। মূল শর্ত হচ্ছে আপনারা আসতে হবে। শুধু আসতে হবে না, আরো যারা বন্ধু বান্ধব আছে আপনারা আসবেন। হুজুরের জীবনী আমরা প্রাণ ভরে মন নিয়ে আমরা প্রাণ ভরে ইনশাআল্লাহ আলোচনা করবো। দেখবেন আমরা নতুন নতুন কথা আমরা শুনতে পারবো। হুজুরের জীবনী আমরা কিভাবে আলোচনা করতে পারি? আটলান্টিক মহাসাগর থেকে মাত্র একটা বালুরিয়া যেমন আমরা যেন নাড়াচাড়া করবো। আল্লাহু আকবার। আটলান্টিক মহাসাগর, তারপরে সাহারা ভূমি, এই বিশাল কত কোটি কোটি বালু থেকে একটা বালুরিয়া আমরা নড়াচড়া করবো। হুজুরের জীবনী, হুজুরের বিশাল জীবনী থেকে আমরা কি আলোচনা করতে পারি? আল্লাহু আকবার। এই জন্য ইনশাআল্লাহ আপনারা আসবেন। প্রতি জুমাবার মাগরিবের নামাজের পরে আমরা এই মসজিদে আমরা আলোচনা করি। ইনশাআল্লাহ আমাদের ধারাবাহিক আলোচনা চলতে থাকবে। আজকে আমরা প্রথম পর্ব হুজুরের জীবনের উপর আলোচনা করলাম। ইনশাআল্লাহ আমরা যে আলোচনা করলাম, আমরা আলোচনা শুনলাম, ইনশাআল্লাহ এগুলো আমরা শুনবো, বুঝবো। এগুলো আমল করার কোনো বিষয় না। হুজুরের জীবনী আমাদের জানতে হবে, বুঝতে হবে। এটা হচ্ছে হুজুরের নবুয়তি হওয়ার দলিল স্বরূপ আল্লাহ পাক এই সমস্ত অলৌকিক ঘটনা ঘটাইয়াছে। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বেশি বেশি করে বোঝার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। হাযা মা ইলমি ওয়াল ইলমু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।